ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে জাভেদ আহমেদ মুন্সিকে। আর ঘরের পাশে এভাবে কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা এইরকম পাড়ার মধ্যে কোনোদিন দেখিনি, তা আমাদের একটু আতঙ্কের মধ্যে লাগছে। প্রশাসনকেই দায়ী করব যে প্রশাসন যদি একটু তৎপর হয়, প্রশাসনের ওপরেই আমরা ছেড়ে দেবো। আমরা আর পাবলিক কি করব? আর ওনাকে কোনোদিন আমরা দেখিও নি বা ওনার সাথে আমাদের কোনোদিন পরিচয়ও হয়নি। ধৃত সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গির লক্ষ্য ছিল বাংলার মাটি ব্যবহার করে বাংলাদেশে ঢোকা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ধৃত জঙ্গির পাক যোগও মিলেছে বলে খবর বেঙ্গল এসটিএফ সূত্রে। আইডি তৈরিতে সিদ্ধহস্ত, আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী শ্রীনগরের চাঁদপুরার বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সির এর আগে একাধিকবার বাংলাদেশে গেছে। সূত্রের খবর, লস্করে তৈবার শীর্ষ নেতাদের নির্দেশে এবারও বাংলাদেশে যাওয়ারই ছক ছিল তার। সূত্রের দাবি, ক্যানিং থেকে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার ছক কষেছিল জাভেদ। ক্যানিং এবং বাংলাদেশের মধ্যে জল সীমান্ত রয়েছে। ট্রলারে চেপে মৎস্যজীবীদের ভিড়ে মিশেই কি ইন্দো বাংলাদেশ বর্ডার দিয়ে সেদেশে ঢোকার ছক ছিল ধৃত জঙ্গির। ধৃত জাভেদ আহমেদ মুন্সির থেকে দুটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। বাংলাদেশে কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল তা জানতে ইতিমধ্যেই কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। প্রেজেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট এই টেরর গ্রুপসদের সাপোর্ট করে। সো ওরা এদের সব ধরনের সাপোর্ট দেবে। ও এটাই হচ্ছে। তো ও জানতে পেরে গেছে এই কাশ্মীরি টেররিস্ট বাংলাদেশে পৌঁছে গেলে আমার সেফটি গ্যারান্টিড, কিন্তু ওর ভাগ্য খারাপ, এইখানে ধরা পড়ে গেল। ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি শুধু আধার কার্ড, পাসপোর্ট নয়, হরিহরপাড়া ও নওদা, মুর্শিদাবাদের দুই বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম তুলেছিল ধৃত জঙ্গি মোহাম্মদ সাদ রাডি। এটা হিমশৈলের চূড়া মাত্র। অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটের ভিত্তি। অবিলম্বে তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন অমিত মালব্য। সীমান্ত সুরক্ষার দায় কেন্দ্রের, পাল্টা মন্তব্য করেছেন ফিরাদ হাকিম। ব্যক্তি এক, কিন্তু ভোটার তালিকায় নাম দু জায়গায়। ভারতে ঢুকে দুটি বিধানসভার পৃথক দুই ঠিকানায় ভোটার কার্ড বানিয়ে ফেলেছিল ধৃত জঙ্গি। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাডি ওরফে মোহাম্মদ সাব শেখ। মুর্শিদাবাদের দুই বিধানসভা হরিহরপাড়া ও নওদার দুই ঠিকানায় ভোটার লিস্টে নাম তোলে সে। এখানেই শেষ নয়। স্থানীয় সূত্রে খবর, 10 বছর আগে এদেশে ঘাঁটি গেড়েছিল ধৃত এই জঙ্গি। বাংলাদেশ থেকে সরাসরি মুর্শিদাবাদে চলে আসে মোহাম্মদ সাব শেখ। হরিহরপাড়ার কেদারতলায় দাদুর বাড়িতে ওঠে। দুটি ভোটার কার্ডের পাশাপাশি ভারতে এসে আধার কার্ড, এমনকি পাসপোর্টও বানিয়ে নিয়েছিল মোহাম্মদ সাব শেখ। কেরালা যাওয়ার আগে এই বাড়িতেই থাকতেন সাব শেখ। হরিহরপাড়ার কেদারতলার এই বাড়িতেই তার আধার কার্ডের ঠিকানা রয়েছে এবং এখানেই তিনি আধার কার্ডের নথি তৈরি করেন এবং তার ভোটার কার্ডেও দেখা যাচ্ছে নওদার বাড়ির পাশাপাশি এই ঠিকানাও রয়েছে। কিভাবে এক ব্যক্তির দু জায়গায় ভোটার কার্ড রয়ে গেল, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি চলে যায় নওদার দুর্লভপুরে পিসির বাড়িতে। সেখানে প্রথমে পোশাকের দোকান এবং পরবর্তীকালে ছাগলের ফার্ম খোলে। কি করতেন এখানে সাব, আপনার এখানে এসে? বোরখার দোকান। এই এখান থেকে গেল কবে? 3 বছর হয়ে যাচ্ছে। বছর 3। আগে ওর বাড়ি বাংলাদেশে ছিল। তবে কখনো কেউ ঘুণাক্ষরেও টের পায়নি বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়ে জাল নথি দিয়ে একের পর এক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলা মোহাম্মদ সাব শেখের আসল নাম হচ্ছে মোহাম্মদ সাদ রাডি। আদতে সে বাংলাদেশের বাসিন্দা এবং সেখানকার জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। ফর্জি ডকুমেন্টস এদের তৈরি করে দিয়ে এদের অফিসিয়াল পাসপোর্ট থেকে আধার কার্ড, প্যান কার্ড সব কিছু করে দিচ্ছে। যারা করেছে এরা ধরা পড়ছে না, কেন কি এরা ও লোকাল রুলিং পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত। ইটস আ catch-22 সিচুয়েশন। কে কাকে ধরবে কেউ জানে না। এখানেই শেষ নয়। ভারতীয় পরিচয়পত্র তৈরির পর পরিযায়ী শ্রমিক সেজে সে পাড়ি দেয় কেরলে। সাবের বাড়ি কোথায়? বাংলাদেশে। আচ্ছা, ওরা কয় ভাই বোন? 4 ভাই 1 বোন। অন্যরা সব কোথায় থাকে? বাংলাদেশে থাকে। বাংলাদেশে থাকে। সাব কবে এসেছিল এই দেশে? 10 বছর হয়ে গেল। কেরালায় কবে গেল? কেরালা ওইদিকে আবার 9-10 মাস হয়ে যাচ্ছে যাওয়া। কি কাজ করতে?
কেরালায় যাইতো কি করে রাজমিস্ত্রি করতো সময়ে হয়তো কোনো গাড়ির মালটাল নামাইতো কি ও এখানে ভোট দিতে আসতো, ভোটের সময় না। এক্ষেত্রে কোনো এ ব্যাপারে সন্দেহ নেই যে পশ্চিমবাংলাতে শুধু ভোটার কার্ড জাল কেন, নওদাতেও আছে, হরিহরপাড়াতে আছে, আধার কার্ড, পাসপোর্ট, ভুয়ো এবং জাল এই চক্রে যেভাবে পশ্চিমবাংলা নিজেকে জড়িয়ে ফেলেছে, পশ্চিমবাংলার সরকার তার কি সাফাই দেবেন আমি জানি না, কিন্তু এটা মানুষের জন্য বিপজ্জনক হচ্ছে। আর এই তথ্য সামনে আসার পর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি দাবি করেছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও নির্বাচনের অখণ্ডতা বজায় রাখতে পশ্চিমবঙ্গে অবিলম্বে ভোটার তালিকার ঝাড়াই বাছাই করতে হবে। অমিত মালব্যর চাঞ্চল্যকর দাবি, 7 রাডি তৃণমূলের ভোটার। তিনি বলেছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। ক্ষমতায় টিকে থাকতে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটাধিকারের সুযোগ করে দিয়ে তাদের ভোট ব্যাংকে পরিণত করেছে তৃণমূল। যারা ভোটের আইডি কার্ড ইস্যু করেন, নির্বাচন কমিশনকে আমি রিকোয়েস্ট করব যে আরো ভালোভাবে নির্বাচন কমিশন যাতে ভোটার আইডি দেওয়ার আগে আরো বেশি করে তারা চেক করেন, একটাও যাতে ভুয়ো ভোটার না থাকে, এটা দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশ নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাপানুতরো। রাজীব চৌধুরী, সুদীপ্ত আচার্য ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।